এই মুহূর্তে মুসলমান যখন রক্তে গড়াগড়ি খাচ্ছে, মুসলমানের রক্তে জমিন ভেসে গেছে, ফিলিস্তিনের মাটিতে বন্ধু আজ যদি তালাশ করে তো ফিলিস্তিনের জমিনে পানির চাইতে রক্ত বেশি মিলবে, পানির চাইতে রক্ত বেশি মিলবে। উহুদের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী চাচা কলিজার টুকরা হযরতে আমির হামজা, ওনাকে কাফেররা দুশমনরা কাইটা টুকরা টুকরা করে ফেলছিল, সেটা আমরা সবাই শুনছি জানি। আজকে পৃথিবীতে আমরা দেখলাম এই 1450 বছর পরে এই গাজা, ফিলিস্তিনে গাজায় বোমার আঘাতে মুসলমানের লাশ উপরের দিকে উড়ে টুকরা টুকরা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এক ভাই আরবিতে লিখছে, এই ছবি লাশের এই উঠতেছে বোমার আঘাতে। এক ভাই উপরে ছবি লিখছে, আরবিতে লিখছে লাইসা হাদা তুয়ুর ইন্নামা হাদা বাশার। সে লিখছে দুনিয়াবাসী শোনো, এগুলো পাখি উড়ে না, জীবন্ত মানুষ উঠতেছে, মুসলমানের উঠতেছে। 6 বছরের একটা মেয়ে বাচ্চা গত কয়েকদিন আগে সাক্ষাৎকার দিছে। মেয়েটা গাজার এক ছোট্ট মেয়ে, সে বলতেছে আমি আমার সাথীদের সাথে খেলতেছিলাম, হঠাৎ করে বোমা পড়ছে, আমি বেহুশ হয়ে গেছি। হুঁশ ফিরে আসার পরে মেয়েটা বলতেছে আমি আমার দেখি আমার ডান হাতটা আমার সাথে নাই, আমার হাতটা কোথায় যে উড়ে গেছে আমি আর খুঁজে পাচ্ছি না। ছেলেরা আমার বাপ, ছোট্ট বাচ্চা তো এটা বলতে পারে যে মা আমি আমার জুতাটা খুঁজে পাচ্ছি না, আমার জামাটা পাচ্ছি না, মা আমার খেলনাটা কই পাইতেছি না, এটা হইতে পারে। কিন্তু এক মাসুম বাচ্চা বলতেছে আমি আমার হাতটাই খুঁজে পাচ্ছি না। এই যখন মুসলমানের পরিণতি ভাইয়া, প্রতিদিন যখন নারী পুরুষ চিৎকার করতেছে, রক্তে গড়াগড়ি খাইতেছে, তখনও তোমরা এই নারী, ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, উলঙ্গ নাচ, এটা নিয়েই পড়ে থাকবা, এটা ইনসাফ? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا
واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 15 এপ্রিল 2025 রোজ মঙ্গলবার কুমিল্লা জেলা মনোহরগঞ্জ উপজেলাধীন দারুল উলুম সাতেশ্বর মাদ্রাসার উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ সবগুলো ছেলে তোমরা তোমাদের কাছে আমার একটা বিশেষ আদেশ হলো এই হাতে ধরা সবগুলো মোবাইল বন্ধ করে ফেলতে হবে নামায়ে ফেলতে হবে একজন ছেলে এখানে বসে হাতে মোবাইল ধরে রেকর্ড করা যাবে না ভিডিও করা যাবে না আমি স্পষ্ট নিষেধ করলাম এরপরে যার এই কথাটা পছন্দ না হয় তুমি উঠে চলে যাও আমার কোনো আপত্তি নেই নাই তো আমি তুলে দেব তখন কিন্তু লজ্জা পাইবা ভাই ধমক দিলে এজন্য ইচ্ছা করে নিজে বেইজ্জতি হয়েও না ইখতিয়ার দিলাম আমার কোনো অসুবিধা নাই ব্যক্তিগতভাবে আমার কোনো আপত্তি নেই কেউ চলে গেলে কারণ আমি সব সময় একটা জিনিস বুঝি সংখ্যা হিসাব করে ওয়াজের কোনো অর্থ নাই সংখ্যা এখানে মূল বিবেচ্য বিষয় না মূল বিষয় হলো আল্লাহর কথা বলা কয়জনের সামনে বললাম এটা কোনো হিসাবের কোনো বিষয় না হিসাব হলো আল্লাহর কথা বলা এটা আমার জিম্মাদারি অতএব আমার জিম্মাদারি আমার বলা সংখ্যা আমার গুনাহ এটা আমার কোনো বিষয় না এজন্য দোস্ত অনুরোধ করছি রাত্র কম হয় নাই এজন্য আমরা অল্প সময় কিছু সামান্য কথা আরজ করব তোমরা আলহামদুলিল্লাহ অনেক নওজোয়ান তো আল্লাহর জন্যই ভালোবেসে তোমরা আসছো বসছো বাবারা চাচারা অনেকে আসছেন সবাই মিলে যদি আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনি বরকত হবে এতক্ষণ যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি ইউনুস আহমদ দামাত বারাকাতুহুল আলী আমি ব্যক্তিগতভাবে ওনারে চিনি একজন উপযুক্ত আলেম বাস্তবিক অর্থেই একজন বিশ্লেষণধর্মী এবং সুন্দর আলোচনা করে
কোনো বিষয় বুঝায় বলার মতো চমৎকার দক্ষতা আছে ওনার। আমি অনেক বয়ান শুনছি ওনার। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হজরতও ওনাকে অনেক মহব্বত করে, পছন্দ করে। হজ্জের উপরে আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন, অনেক গুরুত্বপূর্ণ কথা, অনেক সুন্দর সুন্দর মাসআলা বলছেন। অনেকে হয়তো ছেলেরা তোমরা হয়তো অনেকে বুঝো নাই বা মনোযোগও দেও নাই, কিন্তু বাকি এটা বোঝা উচিত যে হজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। আর এই মুহূর্তে এখন হজ্জের মৌসুম, হজ্জেরই মৌসুম। আল হজ্জু আশহুরুম মালুমাত, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন হজ কয়েকটি মাসে হয়ে থাকে। এই কয়েকটি মাস বলতে হজের কয়েকটি মাস হলো এই শাওয়াল, জিলকাদা, জিলহজ্জ। অতএব এখন হজ্জের মাস। এই কয়েকদিন পরেই সারা পৃথিবী থেকে হজ্জের ফ্লাইট শুরু হয়ে যাবে। আল্লাহর বান্দারা আল্লাহর ঘরের দিকে ছুটবে। সারা পৃথিবী থেকে আল্লাহর বান্দারা আল্লাহর ঘরে যাবে। আমারও ফ্লাইট আগামী মাসে ইনশাআল্লাহ। তো বলার উদ্দেশ্য হলো আল্লাহর ঘর কাবা, কালো গিলাফ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মদিনা, সবুজ গম্বুজ, এইটার আকর্ষণ একটা মুমিনের জীবনের সারা জিন্দেগির আকর্ষণ। যার কলিজার ভিতরে আল্লাহ পাকের মহব্বত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আছে, সে শুধু টাকা পয়সা হিসাব করে না, সে ভালোবাসার টানে প্রতিনিয়ত আল্লাহর ঘরে যাইতে চায়, আল্লাহর ঘরে যাইতে চায়। তোমরা অনেক নওজোয়ান আছো, অনেক কামাই উপার্জনকারী, অনেক ছেলে পেলে আছে, সে বুঝতেও চায় না, সে মনে করে বুড়া অসল হওয়া পর্যন্ত হজ্জের কোনো বিষয়ই না। অথচ উপার্জন করে, চাকরি করে, ব্যবসা করে, বিদেশ করে, হজ ফরজ হয়ে আছে, জওয়ান ছেলে। কিন্তু আমরা আমাদের সমাজে অধিকাংশ মানুষ মনে করি বাংলাদেশেই এটা বেশি। এই বুড়া মানুষ একদম 60, 70, 75, 80 বছরের মানুষ, এই সময় ওনার মনে পড়ে হজের কথা। হজটাকে মনে করছে এটা বুড়া বয়সের ইবাদত না। হজ তো মুসলমানদের উপরে ফরজ ইবাদত, বুড়া মানুষের উপরে না। হজ কি বুড়া মানুষের উপরে ফরজ হয় না মুসলমানের উপরে ফরজ হয়? তো আমরা এটাকে বুড়া মানুষ বানাই। এতেকাফ, রমজান মাসের শেষ দশকের এতেকাফ, এইটারও বানায় নিছে বুড়া মানুষের ইবাদত। গ্রামের একদম বুড়ো অচল, আতফা ও জোরাজারি সব ছেড়ে দিছে, এরকম একজন খুঁজা মসজিদে আইনা কোন রকমের শোয়া রাখে, এটারই মনে করছে এতেকাফ। চাচা বসে বসে ঘুমায়, জিমায়, এই হলো এতেকাফ। অথচ এতেকাফ বুড়া মানুষের ইবাদত না, মুসলমানের ইবাদত, মুমিনের ইবাদত। এই বছর আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুরের সাথে আমরা প্রায় 1100 মানুষ এক মসজিদে এতেকাফ করছি। 1100 লোক, 5 তালা মসজিদে। তো আলহামদুলিল্লাহ কমপক্ষে 400-500-র বেশি হবে যুবক ছেলে, নওজোয়ান, আলহামদুলিল্লাহ। তাহলে এই জন্য ভাইয়া হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং মুমিনের একটা হৃদয়ের কাশিস আকর্ষণ, চুম্বকের আকর্ষণ। যেমন হজ্জের আকর্ষণ আল্লাহর ঘরের প্রতি, এমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন। আমি এটা নিয়ে লম্বা বলতে চাচ্ছি না, আমি শুধু ওনার কথার থেকে একটু বলতে চাইছি। এই আপনারা যারা চাচারা আছেন, বাবারা আছেন, তারাও মনে রাখবেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তির উপরে সামর্থ্য থাকার কারণে হজ ফরজ হলো অথচ হজ না করে মৃত্যুবরণ করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। সে ইচ্ছে করলে হয় ইহুদি হয়ে মরলো, নয়তো খ্রিস্টান হয়ে মরলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জানি না
তার মৃত্যু কিসের উপরে হলো, কি ইহুদির মৃত্যু নাকি খ্রিস্টানের মৃত্যু? তবে এটা তো নিশ্চিত হাদিসের মধ্যে নবীজি এটা বলে নাই, কথাটা খেয়াল করেন, নবী এ কথা বলে নাই যে হজ ফরজ হওয়ার পরেও না করে যে মরে গেল তার মৃত্যু কি মুসলমানের মৃত্যু হলো না কাফেরের মৃত্যু, এটা বলে নাই। মুসলমানের মৃত্যু হয় নাই এটা নিশ্চিত। বাকি এবার কাফেরের মধ্যে কোন দল, কি ইহুদির মৃত্যু হয়েছে না খ্রিস্টানের, নবীজি বলছে আমি এটা জানি না। বাকি তার মৃত্যু যে মুসলমানের মৌত হয় নাই এটা কি সুনিশ্চিত। এই কথা শব্দটা বলে নাই, কি জঘন্য কথা, কি সাংঘাতিক কথা। কত প্রবাসী ছেলে পেলের উপরে হজ ফরজ, আব্বারে হজ করাইছে না দেখে আমরা হজ করি না, এটাও কোনো কথা না। আপনার বাপের কোরবানি নাই দেখে আপনার কোরবানি নাই, এটা না। আবার আমনের কোরবানি আমনের বাবার নামে দিলে কোরবানি আদায় হবে না, আপনারটা হবে না, বাবারটা হবে, উনার সওয়াব হবে। উনার আপনি যে বাবারে দিছেন এটার সওয়াব হইব, আমি বাবার খেদমত করছি, তো এটা তো হারা বছর দিলেই সওয়াব। আমি যদি সবসময় বাবারে যারা টাকা দেয় সওয়াব হয় না, তো কোরবানির জন্য বাপেরে আমি টাকা দিছি এটাও সওয়াব। কিন্তু আমার উপরে যে কোরবানি ফরজ, এটা আমার আব্বার নামে দিলে আদায় হয়ে যাবে নাকি? আমার মার নামে দিলে আদায় হয়ে যাবে? এটা খুব গুরুত্বপূর্ণ। পুরো বিস্তারিত ব্যাখ্যা করা আমার এখন উদ্দেশ্য না, কিন্তু অনেক প্রবাসী আছেন, বাজারে ব্যবসা আছে আপনার, অথচ আপনি নওজোয়ান, 28 বছর 30 বছর, আরে মেয়ে বিয়েও করে নাই, মনে করে হজ ফরজ হওয়ার জন্য বিবাহিত হওয়া জরুরি না, বরং শরীয়ত সম্মতভাবে আল্লাহর কোন বান্দা মুসলমান আল্লাহর ঘরে যাওয়া, আল্লাহর ঘর থেকে ফিরে আসা, এবং ওই সময়টুকু তার সংসারের মৌলিক প্রয়োজনের যেটুকু খরচ, এই সবটুকু খরচ যদি তার কাছে ব্যবস্থা থাকে অতিরিক্ত, নিত্য প্রয়োজনের অতিরিক্ত, তাইলে তার উপরে হজ ফরজ। তো সর্বোচ্চ 6 লাখ, 6.5 লাখ টাকা, 7 লাখ, 7.5 লাখ, 6 লাখ টাকা দিয়ে এবছর অনেক আল্লাহর বান্দা হজে যাইতেছে। তাইলে ধরেন এই 6 লাখ টাকা, এবং একটা মানুষের 1.5 মাস হজের সফরটা 40-42 দিন, 41 দিনের, তাহলে 1.5 মাস সংসারের খরচ। তো কারো সংসারের 1.5 মাসের খরচ কত, নইলে 1 লাখ টাকা ধরে নিলাম, 2 লাখ টাকা, তো 6 লাখ আর 2 লাখ 8 লাখ, তো এই 8-10 লাখ টাকা যার কাছে আছে জমা, ওই ব্যক্তির উপরে হজ ফরজ। তাহলে এরকম কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ? হজ ফরজ, হজ ফরজ হওয়ার জন্য মাল 1 বছর হওয়া কি না জরুরি না। কারো মনে করেন আপনার এখানে 10 শতক জমি আছে, এই 10 শতক জমিনের মধ্যে 2 শতক 3 শতক 4 শতক যদি বিক্রি করে, তাহলে হজে যাওয়া আসা এবং সংসারের টাকা হবে, আর বাকিটুকু দিয়া আইলে আবার সংসার চলবে, মানে বাকি 7 শতক দিয়েও বেচারা পরে চলতে পারবে। আর 3 শতক বিক্রি করলে, 4 শতক বিক্রি করলে হজে যাওয়া এবং আসা এই টাকা হবে, সংসারের মৌলিক টাকাটাও হবে, এই 8-10 লাখ টাকার ব্যবস্থা হবে। তাহলে যদি কোনো ব্যক্তির কাছে এমন হয় যে জমির একাংশ বিক্রি করে হজে যাওয়া আসা এবং সংসারের টাকার ব্যবস্থাও হয়, বাকিটুকু দিয়ে সংসার আবার পরে আসলে চলবে, তাহলে এই ব্যক্তির উপরে হজ ফরজ। আমার কাছে স্পষ্ট ফতোয়ার কিতাব আছে উর্দুতে, এই ব্যক্তির উপরে হজ ফরজ। এখন 3 শতক জমি বেচলে 10 লাখ টাকা হবে এমন বেড়াইত নাই, কথা কয় না? 5 শতক জমি বেচলে 10 লাখ টাকার ব্যবস্থা হবে এমন লোক নাই, এমন জমি নাই। তো এবার আর জমি নাই, 5 শতক ছাড়া ওনার আর জমি আসেনি, তো ওই বাকিটা জমি দিয়া ওনার সংসার চলেনি। কি জমি লাগেনি চলতে? ব্যাংকের টাকা, ফুতের বিদেশের টেয়া, দোয়ানদারির টাকা, জমির টেয়া লাগলে তো ওরা জমি বেচলে হইলে ওর তো এই জমিগুলো লাগেই না ওনার, এরই ছাড়াই তো বাজার খরচ, সংসার, বাচ্চা কাচ্চার সব কিছুই কি করতেছে, চলতেছে। ওইগুলো লাগিয়ে দিয়ে রাখছে ফোসানি, আমরা দেশে কয় কি, তার টাকা 1 বছরের ফোসানি টাকা 10,000 নাহলে 20,000 টাকা, এই না? তো এইটা এমনি আর কি নাম। তাইলে
অথচ তার কাছে তো জমিটা ছাড়াও টাকা আছে। তাহলে কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ, কত বেশি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ। 900 কথা কয়, তারে নারে কথা কয়, বুড়া মিয়া কয় গেলাম হইলে কি মনটা তো চায় হুজুর, কার মন না চায়, কিন্তু তারারে 3টা ফুট বিদেশ ফাটাইলাম, তারা যদি দয়া করে বিদেশ তারা যদি ফাটায়, বাহ 3 ফুট টাকা দিবার সময় হে সময় এটা কইলেন না? 3 সন্তানের বিদেশের টাকার ব্যবস্থা করলেন, নিজের হজ্জের টাকাটা ব্যবস্থা করলেন না? অসংখ্য মুসলমান এটাকে একটা মামুলি বিষয় মনে করে, অথচ এটা ফরজ। এটা ফরজ না সুন্নাত? তো তাহলে আপনি এটা কি মনে করছেন? হজ একটি ফরজ ইবাদত। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জানি না এই লোকটাকে ইহুদি মরল না খ্রিস্টান মরল। এত বড় জঘন্য কথা বলার পরে কাঁপ দিয়ে ওঠার কথা, খবর নেওয়ার কথা একজন আলেমের কাছে যে হুজুর আমার উপরে আমার এই এই আছে, আপনি আমারে হিসাব করে বলে দেন আমার উপরে হজ ফরজ কিনা। খবরও নাই, খবরও নাই। ঠিক মতো কোরবানিও দেয় না অনেক মানুষ। যতজনের উপরে কোরবানি ফরজ, প্রত্যেকের কোরবানি দিতে হবে। মিয়া তোমরা যে সমস্ত ছেলে বালেক মনে করো চাকরি করো, ব্যবসা করো, কামাই করো, দেশে হোক বিদেশে হোক, তোমার উপর কাছে ঈদুল আজহার দিন তোমার কাছেই এই নিসাব পরিমাণ যে টাকা 52.5 ভরি রূপার যে দাম, 52.5 ভরি রূপার দাম আপনার কত? 1000 টাকা করে যদি 1 ভরি রূপা হয় 52,500 টাকা। 1500 2000 হলে আরেকটু বেশি হবে, 1 লাখ টাকার চাইতে কিছু বেশি হবে। এই পরিমাণ টাকা কারো কাছে যদি ঈদুল আজহার 3 দিন, কোরবানির 3 দিন উদ্ধৃত থাকে, নিত্য প্রয়োজনীয় সংসারের খরচের অতিরিক্ত থাকে, ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব। তাহলে এরকম অসংখ্য ছেলে পেলে আছে যারা চাকরি করে, ব্যবসা করে, তার কাছে জমা টাকা আছে, বাফেরে টাকা দেয়, ঠিক আছে 10,000 20,000 5,000, কিন্তু আলগা তার নামে অ্যাকাউন্টে কি আছে? টাকা আছে। তো তোমার উপরে তো যারে কোরবানি ওয়াজিব, তো কোরবানি দেয় না। বাইত দিছে তো হুজুর, বাইত কোরবানি দিছে, আমার আব্বার নামে কোরবানি দিছে। তোমার আব্বার নামে কোরবানি দিলে তোমার কোরবানি আদায় হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরবানির সামর্থ্য হওয়ার পরেও যে কোরবানি দিল না, নবীজি বলছেন ওই নাফরমান কি বইল আমাদের ঈদগাহে যেন না আসে। তুই বেটা নামাজ পড়তে আসিস না বেটা, তোর ঈদগাহের দরকার নেই, তোর ঈদের নামাজের দরকার নেই, তোর টাকারই যেহেতু মায়া, তো টাকা বইয়া বইয়া খা। তাহলে এই জন্য একটি সংসারের মধ্যে মনে করেন আমার আব্বা, তো আমার আব্বা জীবিত থাকাকালীনই আমরা 5 ভাই কামাই রোজগারি করতাম, তো আমরা 5 ভাইয়ের এখন টাকা পয়সা আছে, আমার আব্বার কাছেও আছে। তো এখন আমার আব্বা, আমরা 5 ভাই একসাথে ছিলাম, এই মধ্যে এসে আমরা ভিন্ন হইছি। তো আমার আব্বা থাকাকালীন, আমার থাকাকালীন আমরা একসাথেই সংসারে থাকতাম, কামাই রোজগারি করতাম। তাহলে এখন আমাদের কি দায়িত্ব যে আমরা 5 ভাই মিলে 10,000 5,000 12,000 14,000 টাকা দিয়া বাপ মার নামে শুধু কোরবানি দিলে আমরা 5 জনের কোরবানি আদায় হবে? কথা বলেন না কেন? তো এর কোনটা আমাদের সমাজে আছে কিনা বলেন? বিদেশ থাকে ফুট, টাকা 30,000 পাঠাইছে বাইত কোরবানির লেগা, বাপের নামে কোরবানি দিতেছে। আরে মিয়া বাপের নামে কোরবানি তো হলো, তোমার কোরবানিটা কই? তোমার উপরে তো কোরবানি ওয়াজিব, তোমার কাছে তো টাকা আছে, ব্যাংকে জমা টাকা আছে। এরকম অসংখ্য মানুষ খামখেয়ালি করে শরীয়তের বিধান পালনের ব্যাপারে, অথচ একটা কোরবানি করতে এক শরীক কোরবানি দিতে নয়তো 30,000 টাকা লাগবে, একটা খাসি কোরবানি দিলে নয়তো 20,000 টাকা লাগবে। 20,000 টাকার জন্য এত ভাবে কোনোভাবে বোঝানো গেল না, কিন্তু বাড়িতে মেহমানদারি করতে গিয়া ফালতু ফালতু জিনিস কিনা আরো এখানে খরচ চলে গেছে 30-40,000 টাকা, 30-40,000 টাকা। অথচ এর অর্ধেক টাকা দিলে ওয়াজিব কোরবানি আদায় হয়ে যেত না। ও ফার্মের মুরগা,
আবার হাঁসের গোস্ত, আবার গরুর গোস্ত, আবার কবুতরের গোস্ত, আবার এখানে মাছ 3-4 আইটেমের, আবার ফিন্নি, আবার মানে অনেকটা হলো মানে বেহুদা, বুঝাইছে যে না খাক স্ট্রং শাক শুধু আমার আছে, দেখাইয়া দিলাম বেটা মাছ কারে কয় বেটা। হ্যাঁ, আইটেমের একটা বন্যা দেখাই দিলাম, 30 আইটেম, খাইছে না 2 টুকরাও, খাইছে যদ্দূর, নষ্ট করছে তার চাইতে বেশি। তো নষ্ট করার জন্য চলে গেল 50,000 টাকা, আল্লাহর বিধান পালনের জন্য 20,000 টাকা, এটা বাইরে হতে চায় না। না হুজুর রেডি, আমরা রেডি করলে হইতো না। আহা মুসলমান, উচিত না। এই জন্য প্রসঙ্গক্রমে ওনার কথার কারণে আমি এটা বললাম। আপনাদের কাছে অনুরোধ, বাবা এটা জরুরি বিষয়, খামখেয়ালি করবেন না। কোরবানি ওয়াজিব, হজ ফরজ, তাহলে এই 2টা বিধান খামখেয়ালি না, যে দিলে বালা না দিলে নাই, এমন না, এটা এমন না। ঠিক যতজনের উপরে কোরবানি ওয়াজিব ততজনকে কোরবানি করতে হবে। যতজনের উপরে হজ ফরজ হয় প্রত্যেকে, বিশেষ করে বয়স্ক চাচা বাবা, অসংখ্য মুসলমানের উপরে, মহিলাদের উপরে হজ ফরজ হয়। এরা মাতেও না, এরা বয়ে বয়ে জিমা, বইয়ে বইয়ে বহন খায় চা দিয়ে বিজাইয়া, আর গপ মারে, শুধু সিহুলি করে, চা দোকানে বসে বসে গপ মারে, পণ্ডিতি করে। ইবাদত আমলের কথা বললে, আল্লাহর বিধান পালনের কথা ঠিক মতো আঙ্গুল দিয়ে ধরায় দিলে, এবার কয় আমরা হুজুর সাধারণ মানুষ, দিন আইনা দিন খাই, আমরা নেই তান কইয়া হুজুর হইতো না, আমরা কোন রকম আল্লাহ আল্লাহ করে কবরে যাও না, আপনারে কইছে কোন রকম কবরে যাইতেন। হ্যাঁ, আল্লাহ তাআলা কোন রকম কবরে যাইতে নিষেধ করছে, কথা বলেন না কেন? কোরআনে বলছে কোন রকম কবরে যাইতে, কোন রকম কবরে যাইতে নিষেধ করছে। মিয়া কোন রকম আরো দুনিয়া থাকেন কয়দিন, জিফুতের কন্তে প্রয়োজন আমার টাঙ্গাইয়া থো, তবালা আরো 2-4 দিন আফেল মালটা খাইতেন পারবেন, কিন্তু কোন রকমের কবরে গেলে ফেরেশতা টাঙ্গাইয়া ফিটবো আপনাকে, আল্লাহ নিষেধ করছে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পুরা মুসলমান হয়ে কবরে যাইতে বলছে, কোন রকম না। ইসলামে কোন রকম নাই। উদখুলু ফিস সিলমি কাফা। এজন্য যারা বাবা আছেন, মাঝ বয়সী আছেন, বিশেষ করে ছেলেরা, তোমাদের বিষয়ের কথা তো আমি বলতেছি, বাকি উপার্জনকারী যারা আছেন, কমপক্ষে যারা রোজগার করেন, আয় কামাই, আপনার কামাই আছে, ইনকাম, বাজারে হোক, ব্যবসায় হোক, চাকরি হোক, স্কুলে হোক, প্রতিষ্ঠানে হোক, বিদেশে হোক, এখানে যারা আছেন, যাদের উপার্জন আছে, তারা এই 2টা বিষয় খামখেয়ালি করবেন না। এক, খবর দিবেন আলেমের থেকে আমার উপরে হজ ফরজ কিনা, 2 আমার উপরে কোরবানি ওয়াজিব কিনা। এই 2টা আমার গুরুত্বপূর্ণ ইবাদত, এটা ছুটে গেলে মহাপাপ, অনেক বড় পাপ হয়। এই জন্য এটাকে বলে হুজুর আমি দান সদকা করি আল্লাহর রহমতে, আপনার দোয়ায় না, আপনার দান সদকা আলাদা বিষয়। আর মসজিদে হুজুর আপনি জিজ্ঞাসা করেন, আমরা মসজিদে 3 কাতার টাইলস দিছি, আপনি 6 কাতার টাইলস দেন, আপনি মসজিদে ডালগি দিয়ে বাইত লইয়া করেন আপনি, কিন্তু আপনার কোরবানি মওকুফ হবে না। কথা বলেন না কেন? কোরবানির লগে মসজিদের কি, হজ্জের সাথে মসজিদের কি? আবার মিয়া মসজিদে টাকা দিয়েছেন কি হয়েছে, সেটা আলাদা বিষয়, সেটা তো দান সদকা। আল্লাহ তাআলা তো দান সদকা করতেও বলছেন আপনাকে, সেটা করেন আপনি, কিন্তু হজ আলাদা বিষয়। চাচারা, আপনাদেরকে বলি, অনেক চাচারা আছেন খামখেয়ালি, হুজুর কইেন নাই, জিফুত সংসার মানুষ করতে করতে, সংসার করতে করতে জীবন শেষ, নিজের আর কিছুই করতে পারলাম না। কার ফাটছেন না, আপনি চিরা খাইছেন বলে বলে, আপনার করতে পারলেন না কেন? সংসারের জন্য নিজেকে ভুলে যেতে বলছে কোরআনের কোন আয়াতে? কথা বলেন না কেন? সংসারের জিফুতের জন্য নিজের আখেরাত ভুলতে বলছে আপনারে কোন কিতাবে? আপনারে কে বলছে সন্তানের বিদেশ পাঠানোর জন্য সুদে টাকা নিতেন, কিস্তিতে টাকা নিতেন, পত্তনে টাকা নিতেন? আপনারা বলছে কোন শয়তানে বলছে, কোন ইবলিসে আপনারে বলছে? বলেন মিয়া, শয়তান ছাড়া আর কেউ বলে নাই। আপনি নিজে হারাম খেয়ে নিলেন, সন্তানটাকে হারামের উপরে পাঠাইলেন। মিয়া কে বলছে? সন্তানের রিজিক বিদেশে, সন্তানের রিজিক তো আসমানে। রিজিক কোথায়? কেউ বিদেশ যাওয়া এটা নিষেধ না, কথা বোঝেন নাই? বিদেশ যাওয়া হারাম না, না এটা বলতেছি না আমি, কিন্তু আপনি কেন হারাম নিলেন? হ্যাঁ, জিফুত মানুষ করে, জোর কইেন না, জিফুত মানুষ করছেন, হারাম করে আবার জিফুত মানুষ করে কেমনে?
হারামের দ্বারা সন্তান মানুষ হয় না, হারামের দ্বারা ফ্যামিলি মানুষ হয় না মিয়া, হতেই পারে না, হতেই পারে না। সার্টিফিকেটকে মানুষ বলে না, আখলাককে মানুষ বলে। গোল্ডেন এ প্লাস মানে মানুষ না, এ প্লাস মানে মানুষ মানে। আপনার ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, মেয়েটা কোনো পর্দা করে না, বউ পর্দা করে না, ঘরের একজন লোক কেউ ফজরের নামাজ পড়ে না। 18 বছরের দামরা এই ইবলিস বছরের পর বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না। ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, নাচ গান নর্তকীর ছবি চলে, ঘরের সবগুলো ছেলে মেয়ে রাতভর মোবাইলে নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখে। এগুলো মানুষ? এটা মানুষের সংসার মিয়া? এগুলো জানোয়ার না তো জানোয়ার কি? বেনামাজি জানোয়ার না তো জানোয়ার কি? বেটা জন্য তোদেরকে বলি যুবক, তাদের কপালে সেজদা নাই, তোদের ওই কপালে থুতু মারি বেটা, থু বেটা তোর কপালে বেটা, থুতু মারলাম বেটা তোর কপালে বেটা। তুই নাফরমান বেটা, তুই খানা বেটা, খানা কুত্তাও খায় বেটা, খানা কুত্তাও খায় বেটা, পেশাব পায়খানা কুত্তাও পেশাব পায়খানা করে। যৌন চাহিদা বেটা এটা কুত্তারও পূরণ হয়, কুত্তারও বাচ্চা কাচ্চা আছে, কুত্তার ছাও নাই তো তোর যৌন চাহিদা পূরণ না হইলে ছাও হয়েছে। কুকুরের বাচ্চা হয়েছে কেমনে? থুতু মারি বেটা তোর কপালে বেটা। ছি 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 ছি, মুসলমানের বাচ্চা তুই কেমনে নামাজ না পড়ে থাকস বেটা? ছি বেটা, লজ্জা থাকা দরকার বেটা, মরে যাওয়া দরকার তোর মতো অপদার্থ বেটা যে তোর মালিককে সেজদা দেয় না। তোর মতো গাদ্দারের পৃথিবীর জন্য অভিশাপ, বেনামাজি পৃথিবীর জন্য লানত, লানত বেটা তোদের উপরে বেটা। জীবনটারে যারা মনে করছেন খাদ্য খাবার পেশাব পায়খানা যৌন চাহিদা আর হত্যা থাউন, এর নাম জিন্দেগি? এত যুবক ভাই তোমরা বলো, ভাইয়া বলো, বাবা ছেলেরা বলো, তোমরা যারা নামাজ পড়ো না কি ভাবছো তোমরা ইসলামকে, আল্লাহর কোরআনকে কি মনে করছো? আল্লাহকে কোনই পরোয়া করো না? আল্লাহকে কিছুই মনে হয় না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের কলিজা ছেঁড়া এই মেহনত কিছুই মনে হয় না? কার জন্য তিনি তায়েফে রক্ত ঝরাইলেন? কার জন্য তিনি পেটে 2টা পাথর বাঁধলেন? কার জন্য নবী আমার উহুদের দান দান শহীদ করলেন? কার জন্য করলেন বাপ? সারা রাত এশার নামাজের পরে দাঁড়িয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফজরের নামাজের আজান পর্যন্ত নবীজি এক দাঁড়ানোতে উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদছেন সারাটা রাত। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, এমনকি নবীজির 2টা পাও ফুলে ফুলে গেছে। তো কার জন্য কাঁদলেন? যার জন্য 23টা বছর কাঁদলেন, সেই উম্মত একটা সেজদা দেয় না, কেমনে এত বড় নাফরমান হলেন? আমার যুবক ছেলেরা বাপ একটা বার ভাইব, আমার সন্তান তোমরা, তোমরা আমার ছোট ভাই, তোমরা আমার ছোট ভাই, কেউ আমার সন্তান। আমার 16 বছরের সন্তান আছে, আমার 14 বছরের সন্তান আছে, আমার বড় সন্তানের বয়স 16-র কাছাকাছি, আমার এরপরের সন্তানের বয়স 14 বছরের কাছাকাছি। কে এর বয়সী যাদের, তুমি আমার ভাই, তুমি বলো ইনসাফ করে। আজ ফিলিস্তিনের মজলুম মুসলমান, পৃথিবীতে এটা কোনো ঘটনা না, এমন না যে এটা পূর্বের কোনো ইতিহাস। এই মুহূর্তে মুসলমান যখন রক্তে গড়াগড়ি খাচ্ছে, মুসলমানের রক্তে জমিন ভেসে গেছে ফিলিস্তিনের মাটিতে। বন্ধু আজ যদি তালাশ করে তো ফিলিস্তিনের জমিনে পানির চাইতে রক্ত বেশি মিলবে, পানির চাইতে রক্ত বেশি মিলবে। উহুদের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী চাচা কলিজার টুকরা হযরতে আমির হামজা, ওনাকে কাফেররা দুশমনরা কাইটা টুকরা টুকরা করে ফেলছিল, সেটা আমরা সবাই শুনছি জানি। আজকে পৃথিবীতে আমরা দেখলাম এই 1450 বছর পরে এই গাজা, ফিলিস্তিনে গাজায় বোমার আঘাতে মুসলমানের লাশ উপরের দিকে উড়ে টুকরা টুকরা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে।
এক ভাই আরবিতে লিখছে, এই ছবি লাশের এই উঠতেছে বোমার আঘাতে। এক ভাই উপরে ছবি লিখছে, আরবিতে লিখছে লাইসা হাদা তুয়ুর ইন্নামা হাদা বাশার। সে লিখছে দুনিয়াবাসী শোনো, এগুলো পাখি ওড়ে না, জীবন্ত মানুষ উঠতেছে, মুসলমানের উঠতেছে। 6 বছরের একটা মেয়ে বাচ্চা গত কয়েকদিন আগে সাক্ষাৎকার দিছে। মেয়েটা গাজার এক ছোট্ট মেয়ে, সে বলতেছে আমি আমার সাথীদের সাথে খেলতেছিলাম, হঠাৎ করে বোমা পড়ছে, আমি বেহুশ হয়ে গেছি। হুঁশ ফিরে আসার পরে মেয়েটা বলতেছে আমি আমার দেখি আমার ডান হাতটা আমার সাথে নাই, আমার হাতটা কোথায় যে উড়ে গেছে আমি আর খুঁজে পাচ্ছি না। ছেলেরা আমার বাপ, ছোট্ট বাচ্চা তো এটা বলতে পারে যে মা আমি আমার জুতাটা খুঁজে পাচ্ছি না, আমার জামাটা পাচ্ছি না, মা আমার খেলনাটা কই পাইতেছি না, এটা হইতে পারে। কিন্তু এক মাসুম বাচ্চা বলতেছে আমি আমার হাতটাই খুঁজে পাচ্ছি না। এই যখন মুসলমানের পরিণতি ভাইয়া, প্রতিদিন যখন নারী পুরুষ চিৎকার করতেছে, রক্তে গড়াগড়ি খাইতেছে, তখনও তোমরা এই নারী, ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, উলঙ্গ নাচ, এটা নিয়েই পড়ে থাকবা। এটা ইনসাফ? বলো, একটা ছেলে বলো, এটা ইনসাফ বাবা? এটাই বিবেক? এটাই মনুষ্যত্ব? এটাই মানবতা? মুসলমানের এই করুণ বিপদে আমরা কি আমাদের আল্লাহকে ডাকা দরকার নাই? আমাদের একটা সেজদা, আমাদের এক ফোঁটা চোখের পানি আমাদের আল্লাহর আরশ নাড়ায় দেবে। খোদার কসম বাপ, সবাইকে বলি, ছেলেরা তোমাদেরকেও বলি বাপ, এটাই সত্য ভাই আমার। ওই জাতিসংঘের ওই বেঈমানরা, ইউরোপ আমেরিকার ওই বেঈমানরা কোনোদিনও ফিলিস্তিনের সমস্যার সমাধান করবে না। ওদের ওই আলোচনা গোল টেবিল জাতিসংঘের ওই বৈঠকে হবে না। 1948 সাল থেকে আজকের 2025, 77 বছর এক টানা ফিলিস্তিনের মুসলমান এই ইসরায়েলের কুত্তাদের দ্বারা নির্যাতিত, মজলুম। 77 বছর, একদিন দুদিন, 77 বছর ধরে কত মিছিল, আরে কত গোল টেবিল বৈঠক হয়েছে, কিছুই হয় নাই। এই জন্য মূলত আমাদের আল্লাহই আমাদের সমাধান, আমাদের আল্লাহই আমাদের সমাধান, আমাদের কোরআনই আমাদের সমাধান, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদের সমাধান। আমাদের আল্লাহর পক্ষ থেকেই বিজয় আসবে ইনশাআল্লাহ। ফিলিস্তিন জিতবেই। আমি গত কয়েকদিন বলছি একটানা, যে যদি কোনোদিন শুনেন যে ফিলিস্তিনে আর একজন মুসলমানও বেঁচে নাই, খোদার কসম আমি আনিসুর রহমান ইয়াকিন করি তখনও বিজয় মুসলমানের হবে, বিজয় ফিলিস্তিনের হবে ইনশাআল্লাহ। কিভাবে হবে সে আল্লাহই দেখাবেন ইনশাআল্লাহ। নূহ আলাইহিস সালামের কওমকে পতন করেছেন আল্লাহ, লূত আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, এই নবীদের অবাধ্য জাতিকে আল্লাহই ধ্বংস করেছেন। ফেরাউন, নমরুদ, কারুন, হামান, সাদ্দাতকে আল্লাহই ধ্বংস করেছেন। আজকের এই নেতানিয়াহু, ইসরায়েলের এই কুত্তা, আর ওই আমেরিকার এই বুড়া শয়তান ট্রাম্প, ওরে আল্লাহই পরাজিত করবে, আল্লাহই পরাজিত করবে, ওরে আল্লাহই ধ্বংস করবে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। তুমি শুধু যুবক মনে রাখো, আগামীর পৃথিবীতে ইসলামের জন্যই মুসলমানের ইমানদার লড়বে, কাফের আর ইমানদারের যুদ্ধ হবে, মাহদি এবং দাজ্জালের লড়াই হবে, ঈমান আর কুফরের লড়াই হবে। দেখার বিষয় হলো সেদিন তোমারে আল্লাহ নিবে কিনা দ্বীনের জন্য, এটাই দেখার বিষয়। তুমি কামে লাগবা কিনা, হয়তো এমন দিন শুনবা যেদিন মুসলমান যুদ্ধ করছে আর তুমি আকামলা শুয়েই রইছ, তোমার আর কোনো কামে লাগাইলো না। আর কি তুমি অভিশপ্ত এই জীবন নিয়ে বেনামাজি আর নারী আর অস্থির দৃশ্য, আল্লাহর নাফরমানি আর হারাম নিয়ে তোমার জিন্দেগি কবরে যায়। আজকেও খবর আসছে
ইসরায়েলের বেঈমানরা এত হামলার পরেও হামাসের মুজাহিদদের কাছে, গাজায় যে মুজাহিদরা বাংকারে মাটির নিচে আছে, ওদের সাথে সমঝোতা করার জন্য আজকেও বৈঠক করছে, লম্বা বৈঠক হয়েছে আজকেও। কিন্তু মুজাহিদরা বলছে এক ফোঁটা রক্ত থাকতে বেঈমানের সাথে কোনো আপোষ নাই। জিহাদ ফি সাবিলিল্লাহ, এটাই সমাধান, এটাই আল্লাহ কোরআনে বলছে। আমি এই আয়াতটাই পড়ছি। আল্লাহ কোরআনে বলছেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হলো মুসলমান তোমাদের, কেন তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল বিলদান, অথচ দুর্বল অসহায় নারী, শিশু, পুরুষ চিৎকার করে বলছে রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, আয় আল্লাহ জালিমের এই জমিন থেকে আমাদেরকে বের করে নেন। মজলুম ফিলিস্তিনি আহাজারি করছে কিনা বলেন, বলেন না, বলছে কিনা যে আল্লাহ আমরা আর পাচ্ছি না, মাওলা আমাদেরকে জালিমের জমিন থেকে বের করে নেন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আয় মাওলা আপনার পক্ষ থেকে আমাদের জন্য অভিভাবক বানান, পাঠান। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আপনার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠান। তাহলে মুমিন যুদ্ধ করছে, লড়াই করছে, দোয়া করছে, চিৎকার করছে। আর আল্লাহ এরপরেই বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা মুমিন, যারা ঈমানদার, তাদের জন্য করণীয় হলো তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে। তাহলে আমাদের করণীয় জাতিসংঘের তেল ডলা না, আমাদের করণীয় আমাদের জিহাদ, আমাদের যুদ্ধ, আমাদের লড়াই, আমাদের রক্ত, আমাদের শাহাদাত। এই মজলুমের, এই শহীদের পবিত্র খুনের উপরেই একদিন ইমানের গাছ উঠবে ইনশাআল্লাহ, বিজয়ের পতাকা উঠবে ইনশাআল্লাহ। বন্ধু মনে রাখো, সারা পৃথিবীব্যাপী যুদ্ধ হবে, ঈমান আর কুফরের যুদ্ধ হবে। ইসরায়েল শুধু ফিলিস্তিন দখলের জন্য যুদ্ধ করে না, গোটা আরব বিশ্ব, গ্রেট ইসরায়েল, তাদের স্বপ্ন হইল তারা পুরা ইসরায়েল, পুরা আরব বিশ্ব একেবারে মদিনা সহ, তাদের দাবি তারা আগে মদিনায় ছিল, কিতাবে ইতিহাসে এটা আছে। বনু নাজির, বনু কাইনুকা, বনু কুরাইজা, খায়বার, এরা আরবে ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমে যুদ্ধ করে করে তাদেরকে বিতাড়িত করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে পুরো আরব সীমানা থেকে বের করে দিয়েছিলেন। এই ইহুদি বেঈমানদের জন্য মনে করে আবার তারা দখল করবে, কিন্তু ইতিহাস বলে এরা আজীবন পরাজিত জাতি। ইহুদি, খোদার কসম বেটা, ইহুদি কোনোদিন পৃথিবীতে জিতে নাই, এই কুত্তারা কোনো সময় জিতে নাই। এরা এক পরাজিত জাতি, বাগুন্যা জাতি, এদের কোনো সময় কোথাও এদের বিজয় হয় নাই, আজও হবে না, আজও হবে না ইনশাআল্লাহ, আজও হবে না, আজও হবে না। মজলুম জিতবেই, জালেম হারবে। এজন্য আমি অনুরোধ করছি, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কাফের, যারা বেঈমান, তারা তাগুতের পক্ষে, শয়তানের পক্ষে যুদ্ধ করে। এবার আল্লাহ আবার আমাদেরকে বলছেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, অতএব হে ঈমানদারগণ, শয়তানের বন্ধু যারা কাফের, মুশরিক, মুনাফিক, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, এটা হলো চূড়ান্ত সান্তনা। আল্লাহ বলে দুশমন তোমার কাছে যত মনেই হোক, যত ক্ষমতাধর মনে হোক, মনে রেখো শয়তানের অনুসারীদের যাবতীয় চক্রান্ত দুর্বল, দুর্বল, দুর্বল। এটা আমাদের জন্য বিশ্বাস, এটা আমাদের কোরআন, অতএব এটা আমাদের ইয়াকিন। প্রয়োজন পরিমাণ মুসলমানের সন্তান যুদ্ধ করবে, লড়াই করবে, জীবন দিবে, বিনিময়ে কালেমার পতাকা উড়বে সারা পৃথিবীতে, শুধু ফিলিস্তিন না। কে মনে করছো ভাইয়া ৭৭ বছর যাবৎ ফিলিস্তিন আজীবন রক্ত দিবে, জান দিবে, মুসলমান নির্যাতিত হবে, আর তুমি বা তোমার সন্তান কোনদিন নির্যাতিত হবে না? কি ভাবছো নিজেরে? আব্দুল কাদের জিলানী নিজেরে কি মনে করছো? জুনায়েদ বাগদাদি? হ্যাঁ, কি ভাবছো ভাইয়া? আপনারা বাবারা কি ভাবছেন, কি মনে করছেন আপনারা? আজ সবাই মিলে বাপ ফুত, দাদা নাতি, মা ফুত,
সবাই মিলে হিসাব করে শুধু বিল্ডিং, দালান, সোফা, খাট, পালং, ফার্নিচার সবগুলোর মাথার মধ্যে এটা, মারও মাথাতে এটা, বাপের মাথা তো এটা, শুধু টাকা, শুধু বাড়ি, শুধু দালান, শুধু বিল্ডিং, শুধু খাট, শুধু সোফা। সোফা, হ্যাঁ, নিজে বলে হুজুর আমি দাঁড়ানোর থাইকা এই সোফাটি বানাইছি কাঠের, মানে মিস্ত্রির সামনে দাঁড়াই আসিলাম যাতে করে কোনো চুরি না করতে পারে। আমি দাঁড়াই আসিলাম, রাজমিস্ত্রি ইট গাঁথছে, আমি দাঁড়াই আসিলাম, হুজুর আমি সকালে ফানি দিছি, ছাদের ডালাই হইছে, আলগা লোক রাখছে, ছাদ ডালাইয়ের দিন তুমি তোমার দায়িত্ব হইলো 4টা সুরকি, একটা সিমেন্ট, একটা বালু, যাতে করে ঠিক মতো দেয় প্রত্যেকবারে, যে মাল গোলে যে এটার মধ্যে যেন এই কোনো কম না দেয়, নাহলে বিল্ডিং এর ছাদ দুর্বল হবে। তোমার ডিউটি হলো শুধু ছায়া থাকবা, গুনবা। এইভাবে গুনে গুনে নিখুঁত ভাবে বিল্ডিং এর ছাদ করছেন। হায় হায় মুসলমান, বিল্ডিং এত সুন্দর, খাট, পালং, সোফা, অথচ ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না। বিল্ডিং এর নিচে খাটের উপরে মানুষ যেটা ঘুমায়, এটা আস্তা জানোয়ার, আস্তা জানোয়ার, একটা সেজদা দেয় না, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে। এই জানোয়ারের জন্য বিল্ডিং করলেন, এই হাইওয়ানের জন্য, এই নাফরমান অসভ্যের জন্য? মিয়া, ছি 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 মিয়া, ছি। এটা এত বড় হাইওয়ানের জন্য কেমন বিল্ডিং করলেন? ওই কি আপনার, কার জন্য ঘরটা করলেন? হ্যাঁ, কার লেগে সোফাইডি বানাইলেন? আপনার বেডি বইয়া বইয়া, আপনার জি বইয়া বইয়া নর্তকীর নাচ দেখবে টেলিভিশনে, এডির লেগে বানাইছেন সোফা? হ্যাঁ, এটা সোফা বানানোর উদ্দেশ্য ছিল এই? লজ্জা তো থাকা দরকার, হায়াত দরকার, হায়াত দরকার। বেঈমান, নাফরমান ইমানদারের সন্তান হয় কেমন? মাওলানা এটা বলতে চাচ্ছেন। আল্লাহ কোরআনে বলছেন, নূহ আলাইহিস সালামের ছেলে বেঈমান যখন ডুবে যায়, নূহ আলাইহিস সালাম দোয়া করছিল, কোরআন শরীফে আছে, সূরা হুদের মধ্যে। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলছিল, আল্লাহ আমার ছেলেটা ডুবে যাচ্ছে। খোদার কসম, কোরআন শরীফে স্পষ্ট আছে, আল্লাহ বলছে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, খবরদার নূহ, আর একবারও বলবা না ওই বেঈমান তোমার সন্তান না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল সন্তান, বেআমল ইমানদারের সন্তান হয় না। এজন্য বাবাদেরকে বলি, ছেলেরা তোমাদেরকেও বলি, তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা নারী, ছবি, মোবাইলের অশ্লীল দৃশ্য নিয়ে ব্যস্ত আছো, এই চুল কার মতো রাখলা? এই নাফরমান বেটা, তোর বাপ এরকম চুল রাখছে তো? এই বেটা মুসলমানের বাচ্চা, কোন মার দুধ খাইছ? নাফরমান, কার মতো চুল রাখলি বেটা? বেশরম হাসলি কেন বেটা? বেহায়া হাসলি কেন? এখন দাঁড়ায় জবাব দে বেটা। মুসলমানের রক্ত খাও নাই, মায়ের পবিত্র দুধ খাও নাই, কোন বেঈমানের মতো চুল রাখলাম? ছি 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 বেটা, ঠিক তো জীবন ওই চুলের উপরে বেটা। একবারও মনে পড়লো না যে তুমি মুসলমানের বাচ্চা? যেই বেঈমান তোমার ভাইয়ের রক্তে ভাসায় দিছে জমিন, যেই বেঈমান ইহুদি কুত্তারা মুসলমানের পবিত্র রক্তে জমিন ভাসায় দিছে, তোমরা কেমনে পারলা তাদের মতো চুল রাখতে? কোনদিন বিবেক জাগবে না? কোনদিন বিবেক জাগবে না? ছি 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 ছি, মুসলমান এত কাপুরুষ হইলা কেমনে? বলো, এত কাপুরুষ হইলা কেমনে? এজন্য আজকে আমাদের এটা দাবি, বাবা ছেলেরা তোমাদের কাছে দাবি, বন্ধু না মানলে নাই মাইনো, আমরা চিল্লাইয়া যাইতেছি, তোমাদের কাছে আমাদের দাবি, মার্কিন এবং ইসরায়েলি পণ্য এটা যেমন বর্জন করতে হবে, মার্কিন এবং ইসরায়েলি আদর্শ বর্জন করতে হবে। ওদের পণ্য খাবো না, ব্যবহার করবো না, ওদের মতো সাজবো না। বলো ইনশাআল্লাহ। যুবক ভাই বলো ইনশাআল্লাহ। রক্তে যদি ঈমান থাকে তাইলে বলো ইনশাআল্লাহ। বেঈমানের মতো সাইজো না, বেঈমানের মতো। বেঈমান হাসে, কয় যে দেখ হেতে স্লোগান দেয় আমার বিরুদ্ধে, তার চুল দেখ, হেতে স্লোগান দেয় আমার বিরুদ্ধে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। শত্রু যদি জিঙ্গা, তুই মুত্তা ফানিলস নি? তুই আজকে ফজরের নামাজ পড়ছত নি? তুই সারা রাত নারীর ছবি দেখলি? তুই কিসের বন্ধু হলি? আমি কিসের দুশ্মন হলাম? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
এই জন্য বাবা এটা জরুরি ছেলেরা। আল্লাহ কোরআনে বলছেন কোন মুমিনের সন্তান হয় না বেঈমান, নাফরমান ইমানদারের সন্তান হয় না। জরুরি আমাদের জন্য। আল্লাহ কোরআনে বলছেন আমাদের পরিচয় জিহাদ, আমাদের পরিচয় কিতাল, আমাদের পরিচয় আল্লাহর রাস্তায় জান দেওয়া। এটা আমাদের জিন্দেগি, এটা আমাদের জীবন। অতএব আমাদের সমাধান জিহাদ ফি সাবিলিল্লাহ। কি? হ্যাঁ হ্যাঁ, কিতাল ফি সাবিলিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম। আল্লাহ বলছে হে ঈমানদার, যুদ্ধের সামান সংগ্রহ করো, যুদ্ধের উপকরণ হাতে নাও। ফানফিরু সুবাতিন আবিনফিরু জামিআ। ক্ষুদ্র ক্ষুদ্র দলে আল্লাহর জন্য যুদ্ধে বের হও অথবা বৃহৎ দলে বের হও। আল্লাহ তাআলা বলছেন এটা আজকে কোনোভাবে সমাধান হবে। এই সমস্ত পরিমাণ মানুষ ফিলিস্তিনের মাটির উপরে ধ্বংস করেও ইসরায়েলের বেঈমানরা স্বস্তিতে নাই, কারণ তারা জানে মাটির নিচে সিংহ আছে। গাজার মাটির নিচে কি আছে? সিংহ আছে, মুজাহিদ আছে, মুজাহিদ আছে, হামাস আছে। এজন্য কলজা শুদ্ধা কাঁপে। এক মুজাহিদকে সবার কাছে, বিশেষ করে তোমরা নওজোয়ান, তোমরা নিজেরাই 2 জন 5 জন 10 জন ইউনিটি করে ইসরায়েল এবং মার্কিনী পণ্য যে কাগজ আছে, লিফলেট আছে রঙিন, বিভিন্ন জায়গায় পাওয়া যায়, সংগ্রহ করে করে তোমরা 2 জন 5 জন যুবক কিশোর ছেলে মুসলমানের প্রত্যেক ঘরে ঘরে, মায়ের হাতে, বোনের হাতে, বাচ্চার হাতে, এই হাতে এই লিফলেট তুলে দাও, দোকানে দোকানে পৌঁছায় দাও, দোকানে দোকানে অনুরোধ করো, হাজার হাজার কপি দোকানে দোকানে। শিশু বাচ্চা, আমি আমার 3 বছরের মেয়ের জবান দিয়ে উচ্চারণ করাইছি বারবার যে মা বলো ফিলিস্তিন, ফিলিস্তিন, ফিলিস্তিন। আলহামদুলিল্লাহ আমার বাচ্চা মেয়েও এখন বলতে পারে ফিলিস্তিন, ফিলিস্তিন। মুমিনের কলিজায় লাগায় দেওয়া যেতে হবে। ইনশাআল্লাহ বিজয় আসবে। হয় আমি দেখবো ফিলিস্তিনের বিজয়, নয় আমার সন্তান দেখবে ফিলিস্তিনের বিজয়। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। এজন্য মার্কিন এবং ইসরায়েলি পণ্য বর্জনের এই স্লোগান এদের কোমর ভাঙবে। ইসরায়েলের একটা জিনিস মনে রাখবেন, ইহুদি কুত্তারা কৃপণ, খুব ওরা খুব বকিল। পৃথিবীর সবচেয়ে বড় সুদখোর মহাজন ইহুদিরা, সারা বিশ্ব স্বীকৃত এটা। পৃথিবীতে সবচেয়ে বড় সুদখোর কারা? ইহুদিরা, ইহুদিরা। এজন্য ওরা বড় কৃপণ হয়, বকিল বড়। এজন্য তাদের এই ব্যবসায়িক পণ্য যদি মার খায়, তাদের কোমর ভেঙে যাবে। হ্যাঁ হ্যাঁ, এজন্য মার্কিন এবং ইসরায়েলি পণ্য আমরা বর্জন করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, মার্কিন ইসরায়েলি পণ্য কি বয়কট, বয়কট। পেপসি, কোকা কোলা, 7 আপ, হুইল, বাটা, বয়কট, বয়কট। একটা একটা করে ধরাই দিতে হবে, একটা একটা করে। বাচ্চার কাছে বুঝাই দিতে হবে, ছেলের কাছে বুঝাই দিতে হবে, মেয়ের কাছে বুঝাই দিতে হবে, স্ত্রীকে বুঝাই দিতে হবে। আমার ছোট ছেলে কাগজ নিয়ে রাখছে তোষকের তলে, বাসাতে আমি কোনো কিছু আনলেই হেঁটে কাগজ এটা দুধ দিয়ে আনে, আইনা মিলায়। আব্বু ওই দিন আমি একটা ফ্লাক্স আমার একজনে হাদিয়া দিছে, এক ডাক্তার সাহেব। আমি এটা বাসা তাই না আমার বিবিরে দিছি, ধরো এটা আমার একজনে দিছে, এইতে আইনা দৌড় দিয়া আব্বু আব্বু আব্বু, হইতো না, হইতো না, কি হইতো না আব্বু, এটা ইউনিলিভার। এই বলছি এটা সিল আছে আব্বু, এটা এটা ব্যবহার করা যাবে না, এটা আমেরিকান পণ্য, খালাস ফলাই দিছি। মার্কিন এবং ইসরায়েলি পণ্য কি করতে হবে? বর্জন করতে। অনুরোধ রইল এই মুহূর্তে, এটা প্রতিবাদের ছোট্ট হোক, প্রতিবাদের অংশ, প্রতিবাদের অংশ। প্রত্যেক বাড়িতে বাড়িতে বাংলাদেশের একটা লাল সবুজের পতাকা, সাথে ফিলিস্তিনের একটা মজলুমের প্রতীক হিসাবে ফিলিস্তিনের একটা পতাকা উড়াইয়া দেন। যদি ফুটবল খেলার জন্য সারা বাংলাদেশে পতাকা উড়াইতে পারে, মজলুমের জন্য উড়াইতে পারবো না কেন আমরা? যদি ক্রিকেট খেলার সময়, বিশ্বকাপ খেলার সময় সারা বাংলাদেশে, সারা পৃথিবীর বিভিন্ন দেশের পতাকা উড়াইতে পারে, তাহলে মজলুমের জন্য, ফিলিস্তিনের জন্য আমরা একটা পতাকা উড়াবো না কেন? ইনশাআল্লাহ। এই জন্য বাড়িতে বাড়িতে একটা একটা বাংলাদেশের লাল সবুজের পতাকা এবং ফিলিস্তিনের পতাকা উড়াই দিবেন, বলেন ইনশাআল্লাহ। আজকে মাগরিবের পরে যেখানে বয়ান করছি, অনেক ভালো লাগছে। ওইখানে ওরা এরকম স্টেজ ব্যানার করছে পুরাটা ফিলিস্তিনের পতাকার উপরে, ফিলিস্তিনের পতাকা দিয়ে আপনার এটার উপর মধ্যে কি নাম, ঠিকানা, ওই মাহফিলের সবকিছু লিখছে। প্রতিটা জায়গায়
প্রতি আলহামদুলিল্লাহ আমাদের এই শনিবারের মার্চ ফর গাজা আমরাও গেছি, আমাদের মাদ্রাসা থেকেও গেছে, সারা বাংলাদেশ থেকে এই লক্ষ লক্ষ মুসলমান যে গেছে, এটা দুশ্মনের কলিজার মধ্যে নাড়া দিছে। ইসরায়েলের বেঈমানরা ইসরায়েলের সংবাদপত্রে এই বাংলাদেশের এই বিক্ষোভের কথা লিখছে এবং তাদের ট্রাম্প এবং নেতানিয়াহু কিন্তু জুতা দিয়ে ফিরছে, এইটার ছবি উঠাই দিছে। নিজেদের পত্রিকায় নিজেরা ছবি দিছে যে আমাগো নেতানিয়াহুরে জুতা দিয়া ফিরে, আমাগো ট্রাম্পের জুতা দিয়া ফিরে। বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশের মানুষও তোদেরকে ঘৃণা করে, থুতু মারে, থুতু মারে, থুতু মারে তোদেরকে। এই জন্য ইনশাআল্লাহ আমরা আল্লাহর দিকে ফিরবো, আমরা সেজদা করব, দোয়া করব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার যেই যুবকগুলো দাঁড়াইছিল প্রথম চুল কাটবে বলছিল, আপনারা চাচারা কোন তাহলে দোয়া করবেন নি? বলেন ইনশাআল্লাহ। আপনাদের সন্তানেরা এরা আগামী দিনে লড়বে ইনশাআল্লাহ, আগামী দিনে লড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন, আল্লাহ কবুল করেন। সাতেশ্বর এই দারুল উলুম মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করে নেন। আমার 2টা মিনিট। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি হতাশ না, আমি আলহামদুলিল্লাহ এই কিশোর যুবক ছেলেদের জন্য দিনরাত বলি, বিনিময়ে আমার একটা হিসাব আছে আলহামদুলিল্লাহ। প্রতিদিন অসংখ্য 1 জন 10 জন 2 জন করে করে হলেও মুসলমানের যুবক নতুন করে আল্লাহর দিকে ফিরতেছে। আমরা হতাশ না, হতাশা না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একদিন ঠিকই প্রয়োজনের মুহূর্তে আগুনের স্ফুলিঙ্গ ফুটে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন। রাত গভীরে আমাদের প্রত্যেককে মাফ করে দেন, পিছনের জিন্দিগি মাফ করে দেন, আগামী জিন্দিগি সুন্দর করে দেন। ঈমান আমলের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, দ্বীনের উপরে থাকার চলার তৌফিক দান করেন। আল্লাহ বাকিটা জীবন সুন্দর করবার তৌফিক দান করেন। পেছনের জিন্দিগি মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমার কিশোর নওজোয়ান যুবকদেরকে বদলে দেন, বদলে দেন, বদলে দেন। আমি ভিক্ষা চাই মাওলা, আমি যুবকের সেজদা চাই মাওলা। আল্লাহ আমি যুবকের আল্লাহ হিম্মত চাই মাওলা। আল্লাহ এই ছেলেগুলো মুসলমান মাওলা, এদের বাবা মা মুসলমান, মোবাইল এদেরকে ভুলায় দিছে, দুনিয়ার লোভ এদেরকে ভুলায় দিছে, নারীর আসক্তি এদেরকে ভুলায় দিছে। আল্লাহ আপনি ফিরায়া দেন, আপনি ফিরায়া দেন। আপনি দিলের মালিক, আপনি দিলের মালিক। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবাহুম আলা দীনিক। আপনার দ্বীনের জন্য এদেরকে কবুল করেন, আগামীর যুদ্ধের জন্য এদেরকে কবুল করেন, ইমামে মাহদির পক্ষে এদেরকে কবুল করেন, দাজ্জালের বিরুদ্ধে লড়াই কবুল করেন। আল্লাহ যে ছেলেগুলো প্রথমেই দাঁড়িয়েছিল, আল্লাহ আপনি এদের কলিজায় হিম্মত দান করেন, আল্লাহ এদের কলিজায় ঈমান দান করেন। এরা মুসলমানের লেবাস পোশাক, চেহারা সুরত, চুল লেবাস সুন্দর করে দেন। আল্লাহ আপনি কবুল করে নেন। প্রতিটা যুবককে ইসলামের জন্য কবুল করে নেন, কোরআনের জন্য কবুল করে নেন। আমার বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন। মাসুম বাচ্চাদেরকে কবুল করে নেন, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। এই সাতেশ্বর দারুল উলুম মাদ্রাসা আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন। আপনি চাইলে হয়েই যাবে, আপনি না চাইলে কিছুই হবে না মাওলা। মাদ্রাসার জরুরত পূরণ করে দেন, মাদ্রাসার অভাব দূর করে দেন, উপযুক্ত ছাত্র উস্তাদ মিলায়া দেন। মাদ্রাসার মুতাওয়াল্লি সাহেব সহ কমিটির সকল সদস্যদেরকে কবুল আর মনসুর করেন।
এলাকাবাসীর দিল মাদ্রাসার প্রতি মদিনার আনসারদের মতো বানিয়ে দেন। আল্লাহ আমাদের সময়কে ঈমান ইসলামের দৌলত দান করেন। আখিরি ফরিয়াদ মাওলা মজলুম ফিলিস্তিনিদেরকে গাজার মুসলমানকে রেহাই দিয়ে দেন, বিজয় দিয়ে দেন। আই মাওলা, আই মাওলা, আই মাওলা, আই মাওলা, আপনি আছেন মাওলা, বিজয় হবেই মাওলা, এটা আমাদের ইয়াকিন মাওলা, এটা আমাদের ঈমান মাওলা। তবে এই চোখে বিজয় দেখে যেতে চাই মাওলা। আল্লাহ এই চোখে দেখতে চাই মাওলা। ফেরাউনকে আপনি ধ্বংস করেছেন, নমরুদকে আপনি ধ্বংস করেছেন, নেতানিয়াহুকে আপনি ধ্বংস করে দেন, ট্রাম্পকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ এই বেঈমানদেরকে আপনি ধ্বংস করে দেন। আগামীর বেঈমানদের জন্য এদেরকে দৃষ্টান্ত বানিয়ে দেন, দৃষ্টান্ত বানিয়ে দেন। আল্লাহ আমাদেরকে আপনার দ্বীনের জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ কবুল করে নেন, জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য কবুল করে নেন, কিতাল ফি সাবিলিল্লাহর জন্য কবুল করে নেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।